নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। WBCS 2018 প্রিলিমস পরীক্ষায় ইতিহাস থেকে আসা সমস্ত প্রশ্নগুলি নিয়ে আজ আলোচনা করব। আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমি WBCS পরীক্ষার প্রিলিমস, মেইনস এবং WBPSC সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এই চ্যানেলে আলোচনা করি এবং আমি চাই সেগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে। তো প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সাভারকরের দ্বারা। সঠিক উত্তর বি। তো অভিনব ভারত, যেটার পূর্ব নাম ছিল মিত্র মেলা, সেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1904 সালে। রাইট। তো অভিনব ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সাভারকরের দ্বারা। পরের প্রশ্নে যাই। গদর দলের নেতা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে লালা হরদয়াল। গদর দলের নেতা ছিলেন লালা হরদয়াল। তো গদর দল প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে। আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর দল প্রতিষ্ঠিত হয়েছিল। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, গদর কথার অর্থ কী? গদর কথার অর্থ হচ্ছে বিপ্লব। পরের প্রশ্ন, কোন গ্রন্থ নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে নীল দর্পণ। নীল দর্পণ নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়। তো নীল দর্পণ লিখেছিলেন কে? নীল দর্পণ লিখেছিলেন দীনবন্ধু মিত্র। এছাড়াও সেই সময় তত্ত্ববোধিনী পত্রিকায়ও নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ তুলে ধরেছিলেন অক্ষয় কুমার দত্ত। তো নীল চাষীদের মানে যখন নীল বিদ্রোহ হয়, নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? নীল বিদ্রোহ হয়েছিল 1859 সালে। এই প্রশ্নটা পরীক্ষায় আসে। নীল বিদ্রোহের প্রধান দুজন নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। তো এত কিছু নীল বিদ্রোহ তোকে জানতে হবে, পরীক্ষা এগুলো সবই আসে। পরের প্রশ্ন, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন ফজলুল হক। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। তো কৃষক প্রজা পার্টির আরেক নাম ছিল নিখিল বঙ্গ প্রজা সমিতি। প্রতিষ্ঠা হয়েছিল 1929 সালে। কৃষক প্রজা পার্টির একটি বিখ্যাত স্লোগান হলো লাঙল যার জমি তার। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন? তো আমরা সবাই জানি এখানে সঠিক উত্তর টিপু সুলতান। টিপু সুলতান ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন। আর টিপু সুলতানকে মহীশূরের বাঘও বলা হতো। পরের প্রশ্ন, ব্যাক টু ভেদাস এই স্লোগানটি কে প্রবর্তন করেন? তো ব্যাক টু ভেদাস এই স্লোগানটি প্রবর্তন করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তো স্বামী দয়ানন্দ সরস্বতীর আগের নাম কী ছিল? স্বামী দয়ানন্দ সরস্বতীর আগের নাম ছিল মূল শঙ্কর তেওয়ারি। স্বামী দয়ানন্দ সরস্বতীর দুটি বিখ্যাত রচনা হচ্ছে সত্যার্থ প্রকাশ ও বেদভাষ্য। স্বামী দয়ানন্দ সরস্বতীর একজন শিষ্য লালা হংসরাজ 1886 সালে পাকিস্তানের লাহোরে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এবং আরেকজন শিষ্য স্বামী শ্রদ্ধানন্দ 1902 সালে হরিদ্বারে গুরুকুল আশ্রম তৈরি করেছিলেন। এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। পরের প্রশ্ন, গুলামগিরি গ্রন্থটি কে রচনা করেন? তো গুলামগিরি গ্রন্থটি রচনা করেন জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলের আরেকটি বিখ্যাত রচনা হচ্ছে ব্রাহ্মণ আছে কষাবো। তো জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন 1873 সালে। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তয়েবজি। তিনি 1887 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন ইউসি ব্যানার্জি। এরপরে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে হয়েছিলেন? প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন 1917 সালে অ্যানি বেসান্ত। আর প্রথম ভারতীয় মহিলা সভাপতি হয়েছিলেন 1925 সালে সরোজিনী নাইডু। এছাড়া জাতীয় কংগ্রেসের সভাপতি একবার গান্ধীজি হয়েছিলেন 1924 সালে বেলগাঁও সেশনে। জাতীয় কংগ্রেসের সভাপতি গান্ধীজি হয়েছিলেন। আরেকটা কোশ্চেন যেটা পরীক্ষায় আসে, জাতীয় কংগ্রেসের প্রথম মনোনীত সভাপতি কে ছিলেন? প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। 1939 সালে জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি হয়েছিলেন তিনি। আরেকটা প্রশ্ন আসে
যেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন? জর্জ ইউলে। 1888 সালে তিনি জাতীয় কংগ্রেসের ব্রিটিশ সভাপতি প্রথম। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটি ছিল ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়, তিনি প্রতিষ্ঠিত করে 1939 সালে। কংগ্রেসের মধ্যেই ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত করেন তিনি সেই সময়। পরের প্রশ্ন, মুসলিম লীগের লাহোর প্রস্তাবে 1940 সালে যেটি হয়েছিল, লাহোর প্রস্তাব যেটি 1940 সালে হয়েছিল, তার মূল গুরুত্ব কী ছিল? তো অপশন এ হচ্ছে জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা, অপশন বি মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা, অপশন সি ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা, আর অপশন ডি হচ্ছে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা। তো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মুসলিম লীগের লাহোর প্রস্তাব যেটা 1940 যেটা হয়েছিল, সেটার মূল উদ্দেশ্য ছিল পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা। পরের প্রশ্ন, মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিল কারণ হচ্ছে পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নিয়েছিল। মাউন্টব্যাটেন পরিকল্পনায় পাকিস্তান গঠনের যে বিষয়, মানে ভারতের যে ভাগ হয়েছিল, সেটা মেনে নিয়েছিল মাউন্টব্যাটেন পরিকল্পনা। এই জন্যই মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনাটি গ্রহণ করেছিল। পরের প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করে? ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস 1906 সালে। আর অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করে সতীশচন্দ্র বসু বা মতান্তরে PN মিত্র। অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হয় 1902 সালে। আর ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস, সেটা করে 1906 সালে। পরের প্রশ্ন, 1857 বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। তো পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বোস। 1942 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন JB কৃপালিনী। তো অপশন বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কে হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন? তো হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন হচ্ছে হরিশচন্দ্র মুখার্জি। তো হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক মেনলি দুজন ছিলেন, গিরিশচন্দ্র ঘোষ এবং হরিশচন্দ্র মুখার্জি বা মুখোপাধ্যায়। 1853 সালে এটি গঠন হয়েছিল। পরের প্রশ্ন, ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব কে করেছিলেন? ভাইসরয় লর্ড ওয়াবেল। ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রেকডাউন মানে ভারত ভাঙার যে পরিকল্পনা, সেটা লর্ড ওয়াবেল প্রস্তাবিত করেছিলেন কংগ্রেসের সামনে, ভারতীয়দের সামনে। পরের প্রশ্ন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করে এই বলে যে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিভিলিয়ন সিন্স 1857। এটি বলেছিলেন লর্ড লিলিতগো। পরের প্রশ্ন, ভারতের কোন গভর্নর জেনারেল ভারতের দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন? তো দ্রুত রেলপথ নির্মাণের কথা মেনলি লর্ড ডালহৌসি বলেছিলেন। দ্রুত রেলপথ নির্মাণ হয় 1853 সালে, রেলপথের নির্মাণ হয়। তো প্রথম রেল চলে বোম্বে টু থানে, 21 কিলোমিটার পথ প্রথম রেলের ভারতবর্ষে প্রথম রেলের সঙ্গে কানেক্ট হয় বোম্বে টু থানে, 21 কিলোমিটার পথ। আর হচ্ছে সেই সময় ভারতের মানে যে রেল কোম্পানির নাম ছিল হচ্ছে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি। পরের প্রশ্ন যাই, নিম্নলিখিতদের মধ্যে কে নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কতগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অরবিন্দ ঘোষ। তো অরবিন্দ ঘোষ ইন্দু প্রকাশে তিনি নিউ ল্যাম্পস ফর ওল্ড রচনায় স্পষ্টভাবে কংগ্রেসের সমালোচনা করেছিলেন। তো এটি প্রকাশিত হয়েছিল 1893 সালে। পরের প্রশ্ন, এদের মধ্যে কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? তো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। 1873 সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন তিনি। পরের প্রশ্ন, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল? মৌলিক অধিকারের প্রস্তাব নেওয়া হয়েছিল কংগ্রেসের করাচি অধিবেশনে। তো করাচি অধিবেশন হয়েছিল 1931 সালে। আর সেই সময় সভাপতি ছিলেন কংগ্রেসের বল্লভভাই প্যাটেল, BV প্যাটেল।
পরের প্রশ্ন, কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন? তো এই প্রশ্নটা খুবই কমন প্রশ্ন। লর্ড ডাফরিন কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বা মাইক্রোস্কোপিক মাইনরিটি বলতেন। এছাড়াও আরও কিছু উল্লেখযোগ্য উক্তি আছে, সেগুলো বলে দিচ্ছি। কংগ্রেসের এই অধিবেশনগুলিকে বাৎসরিক তামাশা বলতেন ডক্টর অনিল শীল। এই অধিবেশনগুলিকে বিয়ে বাড়ির আয়োজন বলতেন জুথির ব্রাউন। এছাড়া বঙ্কিমচন্দ্র বলতেন জয় রাধাকৃষ্ণ ভিক্ষাদৌগ কংগ্রেসের সম্বন্ধে। আর অশ্বিনী কুমার দত্ত বলেছিলেন 3 দিনের তামাশা। 24 নম্বর কোশ্চেন, কংগ্রেস গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন? তো জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। আর জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করেছিল সুভাষচন্দ্র বোস। পরের প্রশ্ন, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম ভারতে আসে পর্তুগিজরা। পর্তুগিজরা আসে 1498 খ্রিস্টাব্দে। ইংরেজরা এসেছিল 1608 খ্রিস্টাব্দে। ফরাসিরা এসেছিল 1664 খ্রিস্টাব্দে। আর ওলন্দাজরা বা ডাচ যারা, তারা এসেছিল 1605 খ্রিস্টাব্দে। রাইট, তাহলে ফরাসিরা এসেছিল 1664 খ্রিস্টাব্দে, ওলন্দাজরা এসেছিল 1605 খ্রিস্টাব্দে, পর্তুগিজরা সবচেয়ে প্রথম আসে 1498 খ্রিস্টাব্দে, আর ইংরেজরা আসে 1608 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, কোন সমাজ সংস্কার পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন? রামস্বামী নাইকার, ইভি রামস্বামী নাইকার, তিনি পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন, কারণ তিনি পেরিয়ার যে জাতি ছিল, জনজাতি, দলিত সম্প্রদায়ের জাতি, তাদের নেতা ছিলেন। পরের প্রশ্ন, হিন্দু কে প্রচার করেছিলেন? তো এটি প্রচার করেছিলেন মদনমোহন মালব্য। মদনমোহন মালব্য হিন্দু মহাসভার নেতা ছিলেন। 1916 সালে তিনি হিন্দু মহাসভার সভাপতিত্ব গ্রহণ করেছিলেন 1916 সালে। 28 নম্বর কোশ্চেন, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মীর জাফর। অপশন বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? অসহযোগ আন্দোলনকালে প্রথম গ্রেপ্তার হয়েছিলেন চিত্তরঞ্জন দাস। অপশন বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 1916 সালে তিলক কোথায় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? 1916 সালে তিলক প্রথম বেলগাঁওতে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। তার সঙ্গে ছিলেন অ্যানি বেসান্ত। তিলকের দুটি বিখ্যাত পত্রিকা হচ্ছে মারাঠা ও কেশরী। আর তিলকের আরেকটি সম্মানিক নাম ছিল, তাকে লোকমান্য বলা হতো, বালগঙ্গাধর তিলককে। পরের প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিল? তো কংগ্রেস প্রথম সংবিধান প্রবর্তনের ধারণার কথা এনেছিল, বা কংগ্রেস প্রথম সংবিধানের কথা বলে 1936 সালে। পরের প্রশ্ন, 1927 সালে সাইমন কমিশন বয়কটের কারণ হলো? সাইমন কমিশন বয়কটের এক এবং অভিন্ন কারণ হচ্ছে কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। কমিশনে 7 জন সদস্য ছিল, 7 জনই ছিলেন বিদেশি, ভারতীয় একজনও সদস্য ছিলেন না, এই জন্যই কমিশন বয়কট হয়। পরের প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC 1920 সালে যেটা গঠিত হয়, তার সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। 1920 সালে AITUC গঠিত হয়, এই প্রশ্নটা দেয়। আর প্রথম সভাপতি কে ছিলেন তাও দেয়। চিত্তরঞ্জন দাস এরপরে দুবার সভাপতি ছিলেন, তৃতীয় এবং চতুর্থ অধিবেশনে। পরের প্রশ্ন, কিতাবুল হিন্দ কার রচনা? কিতাবুল হিন্দ রচনা হচ্ছে আল বেরুনির। 35 নম্বর কোশ্চেন, কে চাহুলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? চাহুলগানি অভিজাতদের ক্ষমতা খর্বন করেছিলেন গিয়াসুদ্দিন বলবন। চাহুলগানি অভিজাত হচ্ছে 40 চক্র। 36 নম্বর কোশ্চেন, কে বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেন? তো বাজার নিয়ন্ত্রণ নীতি প্রথম চালু করেন আলাউদ্দিন খলজি। অপশন সি কারেক্ট অ্যান্সার। 37 নম্বর প্রশ্ন, কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন? তা আকবরের সমসাময়িক নন যশবন্ত সিংহ। মানসিংহ আকবরের সমসাময়িক ছিল অমর সিংহ আর উদয় সিংহ, এরা সবাই আকবরের সমসাময়িক ছিলেন, কিন্তু যশবন্ত সিং ছিলেন ঔরঙ্গজেবের সমসাময়িক। পরের প্রশ্ন, কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেছিলেন? কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন হচ্ছে ইলতুৎমিশ, আর কুতুব মিনার নির্মাণ কার্য যে শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই ইলাহি বা তহিক-ই-ইলাহিতে যোগ দেন? দিন-ই ইলাহির অপর নাম ছিল তৌহিদ-ই-ইলাহি, যেটি প্রথম গ্রহণ করেছিলেন বীরবল। আচ্ছা, পরের প্রশ্ন, হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? তো হিন্দু নারীদের সতী প্রথা আকবর নিষিদ্ধ করেছিলেন। তিনি সতীদাহ প্রথা এবং কৃতদাস প্রথা এই দুটি বিলুপ্ত ঘটানোর চেষ্টা করেন। পরের প্রশ্ন, খালসা কে প্রবর্তন করেন?
খালসা প্রবর্তন করেছিলেন গুরু গোবিন্দ সিং। 42 নম্বর প্রশ্ন, কে হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নিয়েছিলেন? হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নিয়েছিলেন শিবাজি। পরের প্রশ্ন, নিম্নলিখিত হরপ্পা স্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? তো এখানে কোনটি গুজরাটে অবস্থিত নয়? এখানে বানওয়ালিটি গুজরাটে অবস্থিত নয়। সুরকাটোডা, লোথাল, দোলাবিরা এই সবকটি গুজরাটে অবস্থিত। লোথাল তার মধ্যে আবার যেটা পোর্ট, সেই সময় পোর্ট ছিল লোথাল, গুজরাটে অবস্থিত। বানওয়ালিটি শুধুমাত্র হরিয়ানাতে অবস্থিত। পরের প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা হচ্ছে অশ্ব ঘোষ। পাণিনি রচনা করেন অষ্টাধ্যায়ী। আর নাগার্জুন ছিল তার একজন নাগার্জুনের রচনার বিখ্যাত একটি রচনা হলো মাধ্যমিক সূত্র। 45 নম্বর প্রশ্ন, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন মেগাস্তিনিস। তো তিনি ইন্ডিকা রচনা করেছিলেন, আর তিনি এসেছিলেন ভারতে 304 খ্রিস্টাব্দে। ডেট এইটাও মনে রাখতে হয়, 304 BC। এখান থেকেও প্রশ্ন দেয়। পরের প্রশ্ন, কোন রাজ্যটি বর্তমানে বিহার এবং পাটনা জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? কোন রাজ্যটি বর্তমানের যে বিহার এবং পাটনা সেটা কেন্দ্র করে গড়ে উঠেছিল অতীতে? সেটা হচ্ছে মগধ। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন? গৌতম বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেন সারনাথে। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা এখানে সঠিক উত্তর বরাহমিহির, অপশন বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? গুপ্ত শাসক স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন, আর এর জন্যই ইনি বিখ্যাত। এই প্রশ্নটা আসে পরীক্ষায় খুব। পরের প্রশ্ন, কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের গবেষণার জন্য বিখ্যাত? তো প্রাচীন ভারতের ইতিহাসের গবেষণার জন্য বিখ্যাত হচ্ছেন রামশরণ শর্মা। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির জন্য বিখ্যাত বিপান চন্দ্র। তো আজকে এখানেই শেষ করলাম। 2018-তে ইতিহাস থেকে যেসব প্রশ্নগুলো এসেছে প্রিলিমস পরীক্ষায় সেগুলো সমস্ত আলোচনা করলাম। এরপর এই সিরিজটা চলতে থাকবে। আপনারা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।